চুপচাপ বাচ্চাটি বসে আছে। না, সে শান্ত না, সে স্থির কিন্তু সচেতন না। তার চোখ খোলা কিন্তু সে দেখছে না আপনাকে। সে তাকিয়ে আছে একটি স্ক্রিনে। আপনি ভাবছেন বাচ্চাটা কতই না শান্ত, কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে তার মস্তিষ্ক চলছে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া। একটা অদৃশ্য মাদক, যেটা ইনজেকশন দিয়ে না, আবার খাবারের মাধ্যমে নয়, স্কিন দিয়ে ঢুকছে সরাসরি তার ব্রেইনে। বিজ্ঞানীরা একে বলেন ন্যারোকেমিক্যাল হাইজ্যাকিং। মানে আপনার সন্তানের মস্তিষ্ক এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই, এটা কন্ট্রোল করছে একটা অ্যালগোরিদম। স্বাগতম একটা ভয়ঙ্কর সত্যের সামনে। মানুষ কেন আসক্ত হয়? কারণ খুঁজলে এক বাক্যে বলা যায় ডোপামিন। ডোপামিন একটি রাসায়নিক যা আমাদের আনন্দ দেয়, কিন্তু এই আনন্দই হতে পারে সবচেয়ে বড় ফাঁদ। কোকোমেলন কোনো সাধারণ কার্টুন না, এটা ডিজাইন করা হয়েছে হাইপার স্টিমুলেশন মেশিন হিসাবে। প্রতিটা প্রেম, প্রতিটা কালার, প্রতিটা সাউন্ড, সবকিছু অপটিমাইজ শুধু একটাই উদ্দেশ্য, ম্যাক্সিমাম ডোপামিন রিলিজ। লাল, নীল, হলুদ এই তিনটা রং সবচেয়ে বেশি ব্রেন স্টিমুলেশন করে, আর কোকামেলের এগুলো ব্যবহার করা হয় অস্বাভাবিক মাত্রায়। ফলাফল, শিশুর মস্তিষ্ক বাস্তব পৃথিবীকে আর ইন্টারেস্টিং মনে করে না, কারণ বাস্তবতা কখনোই এত দ্রুত আর এত উজ্জ্বল না। এটাই হলো ভিজুয়াল ওভারলোড। বাস্তব ঘটনা এবং আয়না মানুষের চোখকে ধোঁকা দিয়ে যায়। একটা মা, তার কণ্ঠ কাঁপছে, সে বলছে আমার ছেলে আগে হাসতো, খেলতো, কিন্তু এখন সে আমার দিকে তাকায় না। নো আই কন্ট্যাক্ট, ডাকলে সাড়া দেয় না, সে নিজের জগতে ডুবে থাকে। ডাক্তার রিপোর্ট ভার্চুয়াল অটিজম। এই শব্দটা শুনতে যতটা হালকা, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। কারণ এটা জন্মগত না, এটা তৈরি হয়েছে স্ক্রিনের মাধ্যমে। একটা শিশুর মস্তিষ্ক ধীরে ধীরে রিওয়ার হয়ে গেছে মানুষকে এড়িয়ে স্ক্রিনের প্রাধান্য দিয়ে। ভাবুন, একটা ডিভাইস আপনার সন্তানের আবেগ, মনোযোগ, এমনকি ভালোবাসার অনুভূতিও বদলে দিচ্ছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোকোমেলনে একটা দৃশ্য 2 সেকেন্ডের বেশি থাকে না? 1 2 কাট। আবার নতুন দৃশ্য, এটা কাকতালীয় না, এটা একটা স্ট্র্যাটেজি। নাম হলো অ্যাটেনশন হ্যাকিং। মানুষের ব্রেইন নতুন জিনিস রেসপন্ড করে, আর যখন প্রতি 2 সেকেন্ড নতুন কিছু দেওয়া হয়, তখন ব্রেন হয়ে যায় হাইপার ভিজিল্যান্ট, মানে সবসময় অ্যালার্ট। কিন্তু সমস্যা হলো, এই ব্রেন স্কুলে বসে 10 মিনিট মনোযোগ দিতে পারে না, কারণ তার ব্রেনে অভ্যস্ত হয়ে গেছে দ্রুত উত্তেজনায়। এভাবেই তৈরি হয় অ্যাটেনশন স্প্যান কলাপস, যা ভবিষ্যতে এডিএইচডি এর মতো সমস্যার ভিত্তি তৈরি করে। সাল 2024, গাজীপুর। একটা 6 বছরের শিশু, সে আগুন নিয়ে খেলছিল না, সে এক্সপেরিমেন্ট করছিল। কারণ সে দেখেছিল কার্টুনে আগুনে ফুটলেও কিছু হয় না। সে বিশ্বাস করেছিল কার্টুনের জগতই বাস্তব। ফলাফল, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। এটাকে বলা হয় রিয়েলিটি ডিসলোকেশন, যেখানে ব্রেন রিয়েল আর ফিকশন আলাদা করতে পারে না। এটা শুধু ভুল বোঝা না, এটা হলো মস্তিষ্কের ভুল প্রোগ্রামিং। এবার প্রশ্ন করি আপনাকে, একটা শিশু কিভাবে কথা বলা শিখে? অবশ্যই উত্তর আসবে মায়ের মুখ থেকে। ঠোঁটের নাড়াচাড়া দেখে ইমোশন বুঝে। কিন্তু স্কিন তাকে এসব কিছুই দেয় না। স্কিন দেয় আর্টিফিশিয়াল ভয়েস, অস্বাভাবিক টোন, রোবোটিক্স এক্সপ্লেনেশন। ফলাফল, শিশু কথা শেখে না, সে শুধু শব্দ অনুকরণ করে। এটা হলো স্পিচ ডেইলি। আর এর গভীরে আছে কগনিটিভ আন্ডার ডেভেলপমেন্ট, মানে মস্তিষ্ক ঠিকভাবে বিকশিত হচ্ছে না। আপনি যখন ফোনটা কেড়ে নেন, শিশু কেন চিৎকার করে, মেঝেতে গড়াগড়ি খায়, রেগে যায়? কারণ সে আসক্ত। এটা শুধু অভ্যাস না, এটা ডিজিটাল অ্যাডিকশন। তার ব্রেইন অভ্যস্ত হয়ে গেছে ডোপামিন ধারাবাহিক স্রোত। হঠাৎ সে বন্ধ হলে ব্রেইন পড়ে যায় একটা শূন্যতায়। এটাকে বলা হয় ডিজিটাল উইথড্রয়াল সিনড্রোম। এই কান্না, এই রাগ, এগুলো জেদ না, এগুলো মস্তিষ্কের সংকেত। আপনার শিশুকে বাঁচাতে হলে, আপনার শিশুকে এই মাদক থেকে দূরে রাখতে হলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সমাধান খুঁজতে হবে। আসুন এবার সমাধান খুঁজি আমরা। সমাধান আছে, কিন্তু সহজ না। আমাদের এই সমাধানগুলো ধাপে ধাপে এগোতে হবে। কমপক্ষে 21 দিনের একটা পদক্ষেপ নিতে হবে আপনাকে। এটা হলো ব্রেন রিসেট। ধীরে, শান্ত, লো স্টিমুলেশন কন্টেন্ট, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট। শিশুর সাথে কথা বলুন, চোখে চোখ রাখুন এবং শিশুকে বিরক্ত হতে দিন। কারণ বার্টন ক্যারেটস ইমেজিয়েশন, একটা শান্ত শিশু সবসময় সুস্থ না। একটা শান্ত শিশু সবসময় সুস্থ শিশু না, সে হয়তো ডিজিটাল কোমায় আছে। আমরা প্রযুক্তিকে বানিয়েছিলাম আমাদের সুবিধার জন্য, কিন্তু আজ
আমরা আমাদের সন্তানদের তার দাস বানিয়ে দিচ্ছি। প্রশ্নটা এখন খুব সহজ। আপনি কি আপনার সন্তানের শৈশব বাঁচাবেন নাকি কয়েক মিনিটের শান্তির জন্য সব কিছু হারাবেন? ভাবুন, কারণ এটা শুধু একটি ভিডিও না, এটা একটা সতর্কবার্তা। খেলনার জন্য আপনি যেই মোবাইল ডিভাইস আপনার সন্তানের সামনে দিয়ে রাখছেন সেটা দূরে রাখুন। অল্প সময়ের বিনোদনের জন্য আপনার সন্তানের মস্তিষ্ক এক ধরনের ডোপামিন রিলিজ হয়ে মাদকে পরিণত হচ্ছে, সেটা আপনি টের পাচ্ছেন না। এখন থেকেই সতর্ক হন। অল্প সময় বিরক্ত চাপ নিয়ে আসলেও আপনার সন্তানের কাছ থেকে মোবাইল ফোন দূরে রাখুন। এটা আপনার ভবিষ্যতে আপনার সন্তানেরই মঙ্গল হবে। মোবাইল দেখে যখন আপনার সন্তানের ব্রেইনে কাজ করবে, ডোপামিন রিলিজ হবে, তখন আর আপনার সন্তানের মস্তিষ্ক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে আটকাবে না। ছোট ছোট ক্লিপ দেখে আপনার সন্তানের মস্তিষ্ক গড়ে উঠলে বড় কোনো কাজে আপনার সন্তান কখনোই ধৈর্যশীল হবে না। এখনো সময় আছে, আপনার সন্তানকে বাঁচান, আপনার ভবিষ্যৎ বাঁচান। সাথেই থাকুন আয়নালোকের। আমি আছি আপনাদের সাথে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশেষে সচেতন হন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।